অহংকার আছে না। পরীক্ষিত মহারাজ সোনার মধ্যে কলিকে জায়গা দিয়েছেন, যার জন্য দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, হঠাৎ করে যদি আপনি 5 ভরি সোনা পরে ফেলেন, আপনাকে এখন ধরে কে? বাবা, সে আলাদা একটা ভাব চলে আসবে, কথাবার্তার মধ্যে আসবে না। কি গো মনির মা, কেমন আছো? সে একটা আলাদা কথাবার্তার মধ্যে টান টান থাকবে। অহংকার, সোনায় অহংকার আছে। কি মজা দেখুন, জগতে কলিযুগে সোনা পড়লে অহংকার জাগে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। তাই গৌর হরি গো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। সোনার থালাটা পিছন দিকে রেখে আবার ভজনে বসে। পুরীর মন্দিরের নিয়ম হচ্ছে, ভোরবেলা পান্ডারা মন্দিরের চাবি খুলে দেখছে থালাও নেই, প্রসাদও নেই। এই রামলাল, কাল জগন্নাথদের সেবাকে দিয়েছিল রে? ও মদন প্রভু, আরে জগন্নাথের সেবা তো আপনি দিলেন, সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? তাড়াতাড়ি জানিনি, মানে রানীমা এসে যদি শোনে না, সব ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দেবে। তাড়াতাড়ি খুঁজে আনুন। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে চলল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যাই। সামনে হরি হরি, পিছনে থালা চুরি। ও বাবাজি, ভগবানটি কোন করুচি ধাই কিড়ি কিড়ি বলে প্রভুর নামে চুরি করি কিড়ি পকেটে মারি পুঁতি দিব। ও হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধা চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি সে জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলের আঘাত। বলি ভক্ত বড় লাগাও জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত তাই ফেটে গেল, ভক্ত আঘাত গ্রহণ করিল, মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরলেন। কিন্তু সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেলে জগন্নাথের মুখ আর কেউ দেখবে না। কে দেখবে? প্রথম সমুদ্রে স্নান করে সূর্য উদয়ের পর সূর্যদেবকে প্রণাম করে প্রথম গিয়ে জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন নরায়াস্তে গুন্ডিচা দেবী। মন্দিরের দরজাটা খুলেই চমকে উঠল, কি সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ দারুমূর্তি মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে, সারা শরীরটা ফেটে গিয়ে রক্ত গড়াচ্ছে। ছুটে গিয়ে গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। বল জগন্নাথ বল,
কে তোর অঙ্গে এমন করে প্রহার করেছে যে অঙ্গে তুলসী চন্দন দিতে ঘর কেঁপে যায়? সেই অঙ্গে এমন চাবুকের আঘাত বল জগন্নাথ বল। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার ভক্তরা, তোমার পান্ডারা আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী পিপুল বৃক্ষের তলায়। কে মাধু? কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বললে, জগন্নাথ আমি কোনোদিন তোমাকে বলিনি আমাকে একটু খাবার দাও। বলেছিলাম বলো? তুমি নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। কি অন্যায় আমি করেছিলাম বল? কোন অন্যায়ের জন্য আমাকে তুমি এমন শাস্তি দিলে জগন্নাথ? তোমার ধামে আর আমি থাকবো না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এই নাও মধু, প্রসাদ নাও। প্রসাদ প্রাপ্তে নাও ভক্ষয়। তোমায়রা এই যে হরিনাম শুনতে যান, মাঝে মাঝে হাতে প্রসাদ দেয় না? দেয় তো? কি গো, প্রসাদ দেয় না মাঝে মাঝে? প্রসাদটা পাওয়ার পর হাতটা কি করো? বাহ, যখনই প্রসাদ পাবে, ওই দেখাচ্ছে দেখুন, যখনই প্রসাদ পাবে হাতটা টপ করে মাথায় মুছে নেবে। এতে তোমার যমলায় যাবার পথটা পরিষ্কার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আরে প্রসাদ পেলে মানে হাতটা হেঁটো, তো হেঁটো হাতটা মাথায় দিলে মানে জমের পথ পরিষ্কার। জীবনেই পাপটা করবে না। যখনই প্রসাদ পাবে, যখনই হাতে কেউ প্রসাদ দেবে, দেখবে না, যখনই প্রসাদটা দেবে পাপতে না ভক্ষয়, সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে হাতটা ধোবে। ওই হেঁটো হাতটা গায়ে, মাথায়, শরীরে কোথাও লাগাবে না। কেন? তোমার শরীরে 18টা তীর্থস্থান আছে, যেখানে ভগবান প্রত্যেক দিন 18টা তীর্থস্থানে 18টা রূপ ধরে আসে। তাহলে আর ভগবান তোমার দেহে আসতে পারবে না। বুঝে নিলেন? দ্বিতীয়, তোমার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে যদি উচ্ছিষ্টের বিচার না করো। এটো সগরির বিচার যে বাড়িতে নাই, সে বাড়িতে লক্ষ্মীও নাই। ও যত ইনকাম করুক, নুন আনতে পান্তা ভরি যাবে, এ পাশ দিয়ে মাল ঢোকাবে, ও পাশ দিয়ে সব বেরিয়ে ফেলবে, রাখতে পারবেন না। এটোর সগরির বিচারটা আগে করতে হবে। তাহলে প্রসাদ পেলেই হাত ধুতে হবে, না 18টা তীর্থস্থান যদি অপবিত্র হয়ে যায়, মন্দির যদি বাসি মন্দিরকে সকালে ধুতে হয় কেন? পবিত্র করতে হয়, সাজু করতে হয়, নালে ভগবান আসবে না। তা তোমার যদি এটা উচ্ছিষ্ট অপবিত্র হয়ে যায়, আর ভগবান আসবে কি? অপরাধ হয়। এইটাকে বুঝতে হবে। ওই জন্য উচ্ছিষ্ট হাত কখনোই অঙ্গে স্পর্শ করবে না। আমি অনেককে দেখেছি চরণামৃত নিল, অনেককেই দেখেছি, খেলো, খেয়ে উচ্ছিষ্ট একটা গোটা ঘাম হয়, বুঝা কত বড় অপরাধ। কারণ তোমার শরীরে তো 18টা তীর্থ আছে। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বাসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবেদান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জল, আর জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম, প্রেমের ভান্ডার সর্বঙ্গে, নাভি মূলে ব্রহ্মা নিজে, লিঙ্গ মূলে
লয়ে চন্দ্রকলা হাঁটুতে থাকিয়া শক্তি আয় বসুমতী 18 মোকামের তত্ত্ব নহে পার্বতী 18 মোকামের তত্ত্ব এই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে সোনার থালায় প্রসাদ দিয়ে চলে গেলেন। ছেলেটা 7 দিন খায়নি, খিদেও লেগেছে জোর। কি হরিনাম যত শুনতে ইচ্ছা করুক, পেট যদি কাঁদে হরিনাম শোনা যায়? তোমরাই বলো। ও মাঝে মাঝে মুখ সরিয়ে নিলাম কেন? ওই যে কফি হচ্ছে, ওটা তো কালকেই যে যার টুগলি করে আবার গাইতে শুরু করবে। ওটাই চালাকি বলতে বলতে গ্যাপ পড়ে গেল, ও খুঁজেই পাবে না। জয় রাধে। যদিও পাবে না, কেটে কেটে ছাড়ে তো অসুবিধে নেই। ও বলাই আছে একটা পালা গোটা ছাড়া যাবে না, মাঝখানে 10 মিনিট বাদ, 15 মিনিট বাদ, এরকম ব্যবস্থা। হ্যাঁ, কাটবে আবার জুড়বে, কাটা জোড়ার খেলা। জীবনটা তো কাটা জোড়ার খেলা। দেখো তো কে কাটা জোড়ার খেলা নয়? যখন ছোটবেলায় ছিল কেমন ছিলে, যখন বিয়ে হলো কেমন ছিলে, আর এখন একবার আয়নায় মুখটা দেখো না কেমন হয়েছে, আবার কদিন পরে কেমন হয়ে যায় বলো রে। এখনো সময় আছে, অন্তত নিজেকে নিজে চিনে নাও। আমি অন্য কিছু বলছি না। কি করতে পৃথিবীতে এসেছি? গোনা দিন বয়ে যাচ্ছে, আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও, কমে গেল। দিন এগিয়ে আসছে, গোনা দিন, কিন্তু অনেক দিন বাঁচবে এই আশা করনি। গোনা দিন ফুরিয়ে আসবে, অতএব সময় থাকতে লেগে যাও। এখন বর্ষা ভারী, হাউ হুঁশারি, লাগো আদা জল খেয়ে, এই বেলা নে ঘরটা ছেয়ে মন রে, এই বেলানে ঘর তাছে, ও মনে রে, এই বেলানে ঘর তাছে। মানে বুঝে নিলে তো? ঘর ছাইতে বলছে, গুরু চরণ ধরে ঘরটা ছেয়ে নাও ভালো করে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। আসতে ভালো করে খেয়েছে, 7 দিন খায়নি তো, খেয়ে দে সোনার থালাটা পিছনে রেখেছে। কেন? সোলায় কলি। বৃন্দাবন যেতে গেলে সবার প্রথম যাকে দর্শন করতে হবে, বৃন্দাবনের মাটিতে পা দিলেই সবার প্রথম আপনাকে দর্শন করতে হয়, এটা বিধান। কোন মন্দির? বৃন্দাবনে গেলে সবার প্রথম তাকেই দর্শন করতে হবে, এটা সংবিধান। সেটা কোন দেবতা? বৃন্দাবনে বাঁকে বিহারী লাল। ভোরবেলা এসে পৌঁছালেন বাঁকে বিহারীজির মন্দিরে, কেউ কোথাও নেই। একাদশীর পরের দিন মানে দ্বাদশীর সকাল, আপন মনে নাচছে আর গাইছে। हमने ही पर्दा तो करो हो मुरारी, बोलो वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, ओ वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। रूपनी रखते जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी।
प्रेम से बोलो बाके बिहारी लाल की जय हो मदन गोपाल की जय हाथी घोड़ा पाल की जय जय कन्हैया लाल की जय একজন হকার্স মানে ফেরিওয়ালা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যায় পাড়ায়। এক ঠোঙা ছোলা ভাজা এনে ওই মাধু দাসের হাতে দিয়েছে, এই নাও, কাল একাদশী করেছিলে, দ্বাদশীর পারণটা সেরে নিও। মাধু দাস এক ঠোঙা ছোলা ভাজা কি করবে? সকাল হলো, ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, এই যে কাল একাদশী গেছে গো, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে, আমার কাছে অনেকগুলো ছোলা ভাজা আছে, তাহলে অর্ধেক গুলো দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, পেয়েছে আমার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, পেয়েছে আমার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, হাতে ছানি দিয়া মোরে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। এই যে তুমি তো ভেতরে আর আমি তো বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান বললেন দাও, হাতটা বাড়তে।
ভগবান জানালার ফাঁক দিয়ে পড়ে যাবে চেয়ার থেকে মাইক ম্যান। ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম 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 জীবন বড় মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি বন্ধু? আমার নাম গোপাল বন্ধু। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। হ্যাঁ, কিন্তু শোনো, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও। তা কি করে হয় বন্ধু? যখন শোনো না, আমি তো বাইরে আছি, যখন খুশি চেয়ে খেতে পারবো। ভগবান বলছেন তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে মাধু দাস চলে এলেন নীলাচলে, বিপুল বৃক্ষের তলায়, তার পুরানো ভজন কুঠিরে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধুর রূপ ধরে গভীর রাত্রে গেলেন মাধু দাসের পাতার কুটিরে। মাধু, কে? আমি গোপাল বন্ধু। গোপাল বন্ধু এসেছো? এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। না বাবা না, চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ি। চল না মাধু, কাঁঠাল চুরি করতে তাই গৌর হরি বল। মাধু, কাঁঠাল চুরি করতে যা। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। ঝাঁপ দিয়ে পড়লেন রানীমার কাঁঠাল বাগানে। পাড় পাড় পাড়, এ মাধু পাড়, কাঁঠাল পাড়। বন্ধু, আমি গাছে উঠতে পারি না। একটা পারলেই দুজনের হয়ে যাবে পাকা কাঁঠাল। কি করে পারবো? গাছেই তো উঠতে পারি না। তুই তাহলে এক কাজ কর, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? ভগবান বলে ওঠ না দেখি। যেই মাধু দাস উঠলেন, ভগবান ওই মাধু দাস এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে কি? কাঁধের ওপরে রাখা ভক্তের চরণ দুটো। ওরে মাধু, জগতে সবাই জানবে আমি কাঁঠাল খাবার লোভে এসেছি, কিন্তু না রে মাধু না, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে। যেন জনম জনম আমি এমন পাই রে, তোর মতো ভক্তে চরণের ধুলি, যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তে চরণের ধুলি, বলি জনম আমার
ধন্য হবে, তোর মতো ভক্তের চরণের ধুলি আমার ধন্য হবে, তোর মতো ভক্তের চরণের ধুলি জানো 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 এমন পাই রে। পাকা কাঁঠাল তো যেই পাক দিয়েছে এক হাতে তাল রাখতে পারে ধপাস, আর যেই কাঁঠালের আওয়াজ হয়েছে প্রহরীরা ছুটে এসছে চো চো চো। ভগবানের সুবিধে নিচে, ভক্ত ওপরে, ও তো গাছের ডালটা ধরে আছে। ভগবান দেখলো এই সুযোগ, দুই হাত দিয়ে ভক্তের পা দুটো কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানের পাঁচির ছিল, ওই পাঁচিরটা টপকে ভগবান গিয়ে একবারে সোজা জগন্নাথ সিংহাসন। উমা কাঁঠাল বাগানের পাঁচির অনেক উঁচু, তাতে পেরেক পোঁতা, ওই পেরেকে লেগে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসন, কেউ কিছু। এখানে প্রহরীরা লাঠিয়াল নিয়ে ছুটে এলো, আরে কাঁঠাল এখানে পড়ে, চোর গেল কোথায়? ও মা, দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধব, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ওর বিপদে পড়েছি গো, তুমি বিনা মোর আর কেহ নাই, ওর বিপদে পড়েছি গো, বিনা মোর আর কেহ নাই, ওর বিপদে পড়েছি গো, বন্ধু এবারে বাঁচা বাঁচা, এবার বাঁচাও। বাঁচাচ্ছি, দাঁড়া বাঁচাচ্ছি, ওকে ধরে নিয়ে চল। এই থালা চোর। রানীমার কাছে নিয়ে গেল। রানীমা বলছে বাবা, কাঁঠাল খাবার দরকার বলতে পারতে, চুরি করার কি দরকার? এমনি মানুষ কত কাঁঠাল খেয়ে যাচ্ছে, মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে পরে ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আমি কি এমনি গেছি নাকি? আপনার মন্দিরের জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছে। ছি, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। কি আমি আপনাকে মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে বন্ধু। ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। ও বন্ধু, যদি সত্যি কথা তুমি না বলো, আমি কিন্তু এবার মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলবে বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? আমাকে সবাই চোর বলছে তোমার জন্যে। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি বিপদে পড়লো জগন্নাথ। কি করলো যেন ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, দেখাইয়ে ছিঁড়ে রই পেরে কেটে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ওই পেরে কেটে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। রানীমা রাজ অট্টালিকা দিতে চাইলেন মাধুদাসকে, নিলেন না। ওই পিপুল বৃক্ষের তলায় একবারে বৃদ্ধ দশা, একদিন সারাদিন পায়খানা করছে, জল আনবার ক্ষমতা নেই। সন্ধ্যাবেলায় ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? পুরীর জগন্নাথ সন্ধ্যা আরতি চলছে, সেই সময় ধুঁয়োয় ধুঁ বৃষ্টি হয়ে গেল। জগন্নাথ মন্দির ত্যাগ করে পুরীর সমুদ্র থেকে মাটির ভাঁড়ে করে জল নিয়ে গিয়ে ভক্তকে শৌচ করালেন। বন্ধু, জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করে দিও। কি? আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে, কথা দিলাম। আর একটা কথা বন্ধু, কি? অনেক দিনের ইচ্ছা, একবার তোমার কোলে নেবে আমার কোলে এসো। যেই জগন্নাথের কোলের মধ্যে মাধুদাস উঠেছে, তখনও জগন্নাথ বুঝতে পারেনি। গলাটা জড়িয়ে ধরে বললে, বন্ধু তোমার কোলে উঠলাম কেন জানো বন্ধু? কেন? এবার সময় হলো। जब से तुम
जब से तुम बिछड़े प्रभु जी नींद न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो जब শব্দ শুনত মরি ছাতিয়া কাঁপে দুঃখ মিটানো সুখ দইন এ কটা কটা কি পন্থ নেহারু ভাই সমসি সুখ দইন दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो ও মায়েরা যারা বৃন্দাবন গেছে নিশ্চয়ই জানবেন মন হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ হরি নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 ও মায়েরা কাটতে কাটতে তো সবই কেটে গেছে এই ক গাছা ঠেকেছে এবার ছেড়ে দেবো চিন্তা নেই তাই এই যে এত রাত জেগে হরিনাম শুনছো লাভ কি হবে বুক ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপে জ্বালা আর রবে না রে বুক ভরে যাবে অভাব মেটাবে হরিব জ্বালা আদি রবি না রে হরে অন্ধ চরণার বিন্দ তোমরা ভজরে অন্ধ চরণার বৃন্দ ভজ মুড়মতি হবে তোমার গতি তোমরা ভজ মুরমতি হবে তোমার সেই না। গতি হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ তাই গৌর হরি জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 মাধু কে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী বন্ধু নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে এবার সময় হলো বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে আমি আর কত কাঁদব বলো আমি আর কতকাল কাঁদব বলো তারক ব্রহ্ম বলে এবার সময় হলো নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে সময় হলো জয় রাধে চলো ভব সিন্ধুর কুলে
জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। দেখো ভাবিয়া প্রভু মিটাইল ওগো এতিকো ভাবিয়া প্রভু মিটাইল সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। ভক্ত শনি ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় জগন্নাথ সচির নন্দ, সচি জয় জগন্নাথ সচিরানন্দ, সবাই গাইবে না? জয় জয় জগন্নাথ সচির নন্দ, জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্ধ, ভুবন করে যার চরণ বন্ধ, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কুমণ্ডুল কর, নদিয়া নগরে দণ্ড কুমণ্ডুল পর, কেহ বলে তেতা যুগে রাবণ বধিলা, কেহ বলে ত্রেতা যুগে রাবণ ঘধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শিরাধার ভাবে এবে গোড়াই অবতার, আবার ভাবে দেবে গোড়ায় অবতার, হরিনাম সংকীর্তন করিল প্রচার, হরি নাম সংকীর্তন করিলা প্রচার, বাসুদেব ঘোষ কহে জোড় করি হা, বাসুদেব ঘোষ করে জড়ো করিহা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বলি একেই তিন আর তিনে এই তিন এক তিনে একেই তিন আর তিনে এই তিন এক তিনে জ্ঞান নয়ন খুলে দেখ একেই তিন আর তিনে জ্ঞান নয়ন খুলে দেখ একই তিন আর তিনে জ্ঞান নয়ন খুলে দেখ একেই তিন আর তিনে জ্ঞান নয়ন খুলে দেখ জগন্নাথ গৌর হরি, তিন এক তিনে জগন্নাথ গৌর হরি, একই তিন এক তিনে জগন্নাথ গৌর হরি, একই তিন এক তিনে জগন্নাথ গৌর হরি, জ্ঞান নয়ন খুলে দেখ আমার ভজন 12টা বেজে গেল, আরে মাথায় ফুল राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे 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 जप करो कृष्ण नाम रस प्रिया करो। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন, যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। মাইকটা পড়ে যাবে। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे